বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রতিনিয়ত যে টপিকগুলো নিয়ে আলোচনা করি, এটা আপনাদের বেসরকারি কাজে বা এনজিও সংস্থার কাজে খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে। আপনারা প্রতিটা ভিডিওই আমার দেখবেন এবং দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি কথা বলবো হলো নেতা। তাহলে একজন নেতা হতে গেলে বা আপনি যদি পিএম হন বা প্রজেক্ট ম্যানেজার হন, তাহলে অবশ্যই আপনার কিছু গুণাবলী থাকতে হবে। এই গুণাবলীকে কাজে লাগাতে হবে। তাহলে নেতা যদি আমি বলি, আপনাকে প্রথমে হতে হবে সৎ। সব কাজেই আপনাকে সৎ হতে হবে। এখানে বাজেটের কাজ কিছু আছে, এখানে বাজেটের কাজেও আপনাকে সৎ হতে হবে এবং সংস্থা বা বেসরকারি যে প্রতিষ্ঠান আছে সেখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে সৎ হতে হবে। তারপরে নিষ্ঠাবান ব্যক্তি হতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে নিষ্ঠাবান ব্যক্তি হবে যিনি সকল এবং স্টাফ যদি আপনার ১২ জন বা ১৩ জন থাকে, সকল স্টাফের প্রতি একটা শ্রদ্ধাশীল থাকতে হবে আপনার এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আপনি যখন কোনো ফোরামে কথা বলবেন এবং একজন নেতা হিসেবে, তাহলে সকলের মতামতের প্রতি অংশগ্রহণ করবে। এখানে যারা তাদেরকে আপনি অর্পিত দায়িত্ব, তাদেরকে আপনাকে অবশ্যই দায়িত্ব বন্টন করে দেবেন। এই হলো আপনার নেতাকে বা নেতার কাজগুলো। তাহলে নেতৃত্ব, নেতা থেকে এখন নেতৃত্বটা কি? আমরা নেতৃত্বটা যদি বলি, নেতৃত্ব সাধারণত আমরা একটা গোষ্ঠীকে বুঝি বা দলকে, যারা কাঙ্ক্ষিত আদর্শ আদর্শ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সম্পদ সমন্বয় পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া বোঝায়। তাহলে আমরা একটা বুঝতেছি একটা সাধারণ গোষ্ঠী বা একটা ১২ জন বা ১৩ জন আমরা একটা নেতৃত্ব দেবো এবং এই দলকে তাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট বা বেসরকারি কাজে আপনাদের একটা লক্ষ্য থাকে বা এই লক্ষ্য প্রয়োজনীয় যে সম্পদগুলো আছে তারা পরিকল্পনা মাফিক তাদের এগিয়ে নিয়ে যাবে। যে বাজেটগুলো আছে তাদের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবে। তাহলে নেতার কিছু বৈশিষ্ট্য, আমরা কিছু গুণাবলী দেখতে পারবো এখানে। নেতাকে অবশ্যই উদ্যোগী হতে হবে। প্রথমে নেতাকে অবশ্যই একটা গুণাবলী থাকতে পারে। এই গুণাবলী হলো অবশ্যই তাদেরকে উদ্যোগী হতে হবে। তারপরে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে। নেতা হতে গেলে আমি প্রথমেই বলছি তাদেরকে অবশ্যই সৎ হতে হবে। সব কাজেই, বাজেটরি কাজের ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রেই সৎ হতে হবে। তারপরে নিঃস্বার্থবান হতে হবে। সব কাজকে আমরা নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আস্থাবান হতে হবে সকলের প্রতি এবং সকলের প্রতি বিশ্বাস থাকতে হবে। একজন টিমে ১২ জন বা ১৩ জন আমরা যেটাই কাজ করি, এই কাজের প্রতি তাদেরকে আস্থাবান থাকতে হবে এবং আন্তরিকতার সাথে অবশ্যই কাজ করতে হবে। নেতা হতে গেলে তাদের কতগুলো গুণ আছে, এর ভিতর হলো সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সময়ের প্রতি শ্রদ্ধাশীল না হইলে তাহলে কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বেসরকারি কাজের জন্য। ধৈর্যশীল বা সৃজনশীল বা অনুপ্রেরণা দানকারী হতে হবে। একজন নেতা হতে গেলে তাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, অনুপ্রেরণা দানকারী হতে হবে এবং ভালো শ্রোতা, ভালো ভালোভাবে বক্তব্য বা গুছিয়ে কথা বলা খুব গুরুত্বপূর্ণ বিষয় একজন নেতার ক্ষেত্রে। খুব মেসেজটা যেন খুব সুন্দর হয় এবং পরিষ্কারভাবে কথা বলতে পারে, সে বিষয়ে অবশ্যই তার দক্ষতা থাকতে হবে। সকলের প্রতি শ্রদ্ধাশীলতা, কারো প্রতি নয়, সকল প্রতি। একটা টিমে যদি ১২ জন বা ১৩ জন আমরা যেটাই কাজ করি, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, উদ্যোগী বা পরিশ্রমী হতে হবে। এটা আমি আগেও বলছি যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আহ অনেক সময় আমরা দেখি যে পদবী ভিত্তিক নয়, সকল সদস্যের প্রতি একটা সমান গুরুত্ব দিতে হবে এবং এই পদবী ভিত্তিক নয়। একজন প্রজেক্ট নেতা বা নেতা হিসেবে গুরুত্বপূর্ণ দিতে হবে, তাদের পদবী ভিত্তিক নয়। সকল সদস্যের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। আর যেকোনো আমরা বেসরকারি যখন কাজ করব, তখন আমরা অবশ্যই একটা খেয়াল রাখবো যে সমস্যা কি, আমাদের এই প্রজেক্টের সমস্যা কি। অবশ্যই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করতে হবে এবং সম্ভব হয় পারদর্শী বা দূরদর্শী হতে হবে। অর্জন বা কর্তৃত্ব সকলের মাঝে ভাগ করে দিতে হবে। আমরা যে অর্জনটা করছি সে সকলের মাঝে ভাগ করে দিতে হবে। এখন নেতার কাজগুলো আমরা যদি বলি যে নেতার কিছু কাজ আছে, এই কাজে হলো আমরা বেসরকারি কাজ করতে গেলে অবশ্যই কাজের পরিকল্পনা করতে হবে, আমাদের অ্যাকশন প্ল্যান করতে হবে। অ্যাকশন প্ল্যান যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনার কাজের অগ্রগতি হবে না এবং আমরা সেই পথ অনুসারে চলতে পারবো না। সেই জন্য আপনাদের অবশ্যই কাজের পরিকল্পনা থাকতে হবে, কিভাবে কাজ বাস্তবায়ন হবে। একটা প্রজেক্ট বা বেসরকারি কাজকে কিভাবে আমরা ৩ বছর বা ৪ বছর আমরা কাজ করি, এই কাজটা কিভাবে বাস্তবায়ন হবে তা খুঁজে বের করতে হবে। কাজ ভাগ করে নিয়ে সকলে কাজে যুক্ত করতে হবে।
উৎসাহ বা অনুপ্রেরণা দানকারী যোগাযোগ বা আনন্দময় কাজ পরিবেশ সৃষ্টি করা এবং আপনাদের কর্মীদের মাঝে অবশ্যই উৎসাহমূলক বা আনন্দময় কাজ পরিবেশ যেন সৃষ্টি হয় সে বিষয়ে নেতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, হাতে কলমে শিখিয়ে দিতে হবে এবং কর্মীদের আমাদের 12 জন বা 14 জন স্টাফ আছে তাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে, নিয়মিত যোগাযোগ করা এবং সভা পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতার অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, যেমন এগুলো আপনার বেসরকারি কাজ করতে গেলে অবশ্যই আপনাদের এই নেতৃত্ব বিকাশ যেন ঠিক থাকে সে বিষয়ে আলোচনা করতে হবে। ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিওটি দেখার জন্য।